Assalamualaikum everyone, it's me Arpe and welcome to my another video. আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ড্রয়িং স্কুলের ভিডিও, যেখানে আমাদের পরীক্ষা ছিল আর সেই পরীক্ষায় আমাদেরকে মাটি দিয়ে প্রদীপদানি বানাতে দেওয়া হয়েছিল। হ্যাঁ দেখো, এখানে আমি তো অনেক সুন্দর মতো প্রদীপদানি বানাইছিলাম আর এখানে সবার থেকে সুন্দর আমি বানাইছিলাম। তো দেখো আমি বানাচ্ছি। আমি একটু পানি নিয়ে নিয়েছিলাম আমার সুবিধার জন্য, কারণ পানি ছাড়া কাদা দিয়ে কাজ করা খুব টাফ। শুধু আমি পানি নিয়েছিলাম আর কেউ নাই, তাই মনে হয় আমারটা বেশি সুন্দর হয়েছিল। হ্যাঁ দেখো, সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণ কাদা দেওয়া হয়েছিল, সেটা দিয়ে প্রদীপদানি বানাতে হবে। হ্যাঁ দেখো, কত স্টুডেন্ট, সবাই আমরা প্রদীপদানি বানাচ্ছি। এটা আমাদের এক্সামের ডেতে। আমরা একটু নিচে বসছিলাম, কারণ নিচে এটা বানালে বেশি ভালো হয়। হ্যাঁ দেখো, আমি তো মিসকে দেখাইছি কি হাসতেছি, মানে এবার দেখাতে যাব, আমার বানানো শেষ। মিসকে দেখাইলাম, মিস বললো হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু এখন একটু নকশা করো। সো আমি এই নিচের পাটটা একটু সমান করে দিয়েছিলাম যাতে বসানো যায়, আর এখানে নকশা করছিলাম। আমি প্রকৃতি থেকে কাঠি নিয়ে নকশা করছিলাম। দেখো, দেখতেই পাচ্ছ নকশাটা আমার অনেকটুকু হয়ে গেছে। ওর আশেপাশে আরও অনেকে বানাচ্ছিল, কিন্তু ওরা 100 বার বানাইছে, তারপরেও ঠিক হয়নি। আল্লাহর রহমতে আমারটা ফার্স্ট ট্রাইতে অনেক বেশি ভালো হয়েছে। আমি দেখো মন দিয়ে একেবারে কাজ করছি, অনেক মন দিয়ে কাজ করছি যাতে এটা অনেক বেশি সুন্দর হয়। এখানে দেখো আমার প্রদীপদানিটা, দেখতেই পাচ্ছ। আমার সাইডে আর 2জন প্রদীপদানি রাখছিল, এটা আমারটা, এগুলো অন্যদেরটা, এটা হচ্ছে আমারটা। তো দেখো, দিনামদিন মাছ বানাতে দেওয়া হয়েছিল। এটা পরীক্ষা না, কিসের জন্য আমাদের মাছ বানাতে দেওয়া হয়েছিল। দেখো বড়রা তো খুব সুন্দর মতো মাছ বানিয়েছিল, বাট আমি পারিনি। বড়রা না পারলে আমি পারছিলাম। মাছ বানাচ্ছে, কত সুন্দর করে মাছ বানাচ্ছে। খারাপ হয়ে গেছিল। দেখতে পাচ্ছি সব বড় কত সুন্দর মাছ বানিয়েছে সবাই। আমি ওখানে বানাচ্ছিলাম, সবাই খুব মন দিয়ে কাজ করছে। তোমরা তো ভিডিও দেখো, বাট লাইক কমেন্ট কিছু করো না। প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তাড়াতাড়ি আমাকে বাড়িতে বানিয়ে দাও, আর মাত্র 100 তোমরা তাড়াতাড়ি আমাকে বাড়িতে বানিয়ে দাও। ছেলেরাও বানাচ্ছিল, ছেলে মেয়ের সাথে সবাই বানাচ্ছিল। এখানে একজনের বাবা তাকে বানিয়ে দিচ্ছিল, বাবার বাবা বানিয়ে দিচ্ছিল। সবাই বানাচ্ছে। সবাই পলিথিনের উপরে রাখবো, পলিথিনের বাইরে কেউ রাখবো না। কাজ শেষে মাছটা পলিথিনের উপরে বসিয়ে রাখবো। করে দিচ্ছিল, কিন্তু অনেকেই পারছিল না, মাছটা আসলে কঠিন। আর এখানে আমাদের মিস আমাদেরকে দেখাচ্ছিল যে কীভাবে আমরা মাছ বানাবো, কীভাবে হচ্ছে মানে স্ট্রাকচারটা করতে হবে ফিশের, এটা মিস আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। আর সবাই দেখো পলিথিন নিয়ে বানাচ্ছিল, মিসের মানে নির্দেশনা অনুযায়ী সবাই বানাচ্ছিল। হয়ে গেছে, শোনো উঠো, উঠে একটু আশেপাশে কাঠি খোঁজো, কাঠি দিয়ে নকশা করার জন্য। তুমি ওটা থাক তুমি বানাচ্ছি। মানে মিস বারবার দেখা যাওয়ার পরেও আমরা অনেকেই পারছিলাম না। সবাই তো অনেক ট্রাই করতেছে, অনেকে আবার এদের তো স্টার মাছ ছিল, অনেকে হচ্ছে কি শুয়া যে মাছটা সেটা বানাচ্ছিল। এই মাছের নাম কি? মন, এই মাছটার নাম কি? বড় বা কমেন্ট করে জানিয়ে
এখানে আমরা সবাই খুবই মনোযোগের সাথে বানাচ্ছি। কি হচ্ছে মায়ের কাছে এটা চেপটা করে এই যে লম্বাটা চেপটা করে লম্বাটা এরকম চেপটা এখন কাঠি দিয়ে নকশা করবা, তারপরে বাসায় নিয়ে যাবো পলিথিন দিয়ে, ঠিক আছে? দেখাচ্ছে যে কিভাবে এবার কাঠি দিয়ে নকশা করবো। আবারও দেখাচ্ছে আবারও দেখছি দেখো সবাই নিজেটা কিন্তু বানাতে হয়। যাই হোক ছিল সবাই মাসে কম বেশি খুব সুন্দর হয়েছিল। মিস আমাদের সবাইকে ডেকে দেখা দিচ্ছিল যে কীভাবে বানাবো। সবাই দেখে বানাচ্ছে। এখানে গার্ডিয়ানটা ভিডিও করে রাখছিল যাতে নেক্সট না বুঝতে পারলে সেটা আবার করা যায়। সব বাচ্চারা তো মধ্যে দেখছিল, প্লাস গার্ডিয়ানরা অনেক মন্দিরের সাথে দেখছিল। সবাই দেখতেছে। এখন মিসের বানানো মানে দেখা কীভাবে বানাতে হবে সেই দেখানো শেষ। মিস সবাইকে একটু একটু করে মাটি দিয়ে দিচ্ছে, মানে মাছের জন্য যতটুকু প্রয়োজন মাছটাও। এখানে মিস আবার স্ট্রাকচার বানিয়ে দেখাচ্ছে কীভাবে এটা করতে হবে। মিস তো খুব সহজেই বানিয়ে ফেলতেছে, কিন্তু আমরা পারছিলাম না। দেখো মিস মাছটা স্ট্রাকচার করতেছে আমাদের। আগে আমার একটু দেখো, আমি কাছে কাছে এসে এসে দেখা দিচ্ছি। আচ্ছা এই যে এরকম শেপ বানিয়েছি, বোঝা কি যাচ্ছে? দেখো নিচে একটা মেয়েকে দেখা দেখেছো দেখেছো, এরকম বানাও। দেখতে পাচ্ছ সবাইকে এখন দেখা দিয়ে দিচ্ছি কীভাবে এইটুকু স্ট্রাকচার করতে হবে। সবাই অনেক ট্রাই করতেছে ভালো মতো করার। এখন একটু স্পিডে দেখিয়েছি কারণ কি অনেকজন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সেখানে দেখা একজনের মাছ, একটা ছবি মাছের। সবাই নিজেদের মতো করে চেষ্টা করছিলাম ভালো করে বানানো। দেখা একটা ছেলে মাছের নকশা করতেছে। সবাই চেষ্টা করছে বানানোর। তোমরা কে কে মাটি দিয়ে মাছ বানিয়েছো আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম মাটি দিয়ে মাছ বানালাম, এঁটেল মাটি দিয়ে। তোমরা কে কোন মাটি দিয়ে মাছ বানাইছো অবশ্যই জানিও, এবং কি জীবনে কোনো একবার মাছ বানাইছো কিনা সেটা আমাকে বলো। আর আমি কথাটা গুছিয়ে দেখো উপরে আমি বসছিলাম, এখানে সবাই ঘুরে ঘুরে দেখছি যে কিভাবে সবাই বানানোর চেষ্টা করতেছে। মাছ বানাতে সবার অবস্থায় খুবই মাছগুলোটা আসলে কঠিন। একেবারেই সোজা করে দিয়ে একটা বাটি বানানো জানলে প্রদীপ জানি বানানো যায় সহজে। এই মাছ বানানোটা আসলে খুব কঠিন। সেটা দেখো সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি, সবাই অনবরত বানিয়ে বারবার করে দেখা দিতেছে। সবাই বারবার ট্রাই করতেছে, কিন্তু তারা মাথায় শুরু দেখতেছিল যে কীভাবে কী বানাবে। বারবার দেখা দিয়ে যেতে পাগল হয়ে যাচ্ছে, বারবার করতে করতে পাগল হয়ে যাচ্ছি। দেখো মিস আবার আমাদেরকে দেখাতে পেরে কীভাবে করতে হবে। তারপরে আমাদের সবার মাথার উপর থেকে জিনিসটি চলে যাচ্ছে। দেখো মিস পাগল হয়ে গেল। তারপরেও আমরা কেউ বুঝতে পারছিলাম না। সেখানে দেখাচ্ছে আমাকে বলো, আমি তো বুঝতে পারিনি। বলো বুঝে গিয়েছে কীভাবে বানাতে হবে। সবাই ভিড় করে দাঁড়িয়েছিল। মাছ বানানো শেষ। ভালো রান্না হয়েছে মতো যদি বানাতে পারতাম।